20-30-40 ফুট হাইটে মাটি ভেঙে রয়েছে না, কথাটা খেয়াল করে। আমার এই জায়গা নিচ্ছি প্রায় আজ থেকে 5 বছর আগে। হ্যাঁ, নিয়ে ফালিয়ে রাখছি। এখন শহরের জায়গা তো মনে করেন একটু দখলের ব্যাপার আছে না। তো পরে চিন্তা করলাম যে এরিয়া ওয়াইজ আমি তো জায়গাটা দখল করে রাখার দরকার। তারপরে আমি মনে করেন আজ থেকে পরে 1-1.5 বছর আগেও কিছু গর্তর করছি, টাকা পয়সার ব্যাপারে কিছু করছি, করে আবার 8 দিনে করে ফেলে রাখছি। আস্তে আস্তে করতে করতে তো এই পর্যায়ে আইছি। এখন ওইটা কখন শেষ হয় ঠিক নেই, ঠিক আছে। হ্যাঁ, কারণ টাকা পয়সা আমার মূল বিষয় হলো জায়গা দখলের ব্যাপারটা। তো ওই পরে দিয়ে যখন না ওইখানে আমার 8 ঘন্টা লাগে। তো ওখানে আমার কাজ করতে গিয়ে উপরে মানুষগুলি এদিক দিয়ে নামতো, উপরে মানুষ এদিক দিয়ে নামতো, তারপর এদিক দিয়ে নামতো। সেই ক্ষেত্রে আপনার আমি যখন কাজ করতে গেছি তখন মানুষ হাঁটার পথটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে তখন আমার উত্তর পাশে দিয়ে ঘুরে আমার পাশে যে কলোনিটা আছে ওই দিক দিয়ে মানুষ নামছে। তো এদের এই সাইডটা আমি কাইটা মানুষ নামার করতে আমার পয়সা খরচ করে মানুষের কথা শুনলে দ্বিতীয় তারপরে মানুষ নামার করতে করে দিচ্ছি আমি। ওই পাশে দিয়ে জুলাবালি, এই পাশে জুনাবালি, তো এই পাশে এই তো ঠিক আছে তো আচ্ছা ওগুলো জুনাবালির। আর আমরা আওয়ামী লীগের ওই যে লিডার আছে না পলিটিক্যাল মহিউদ্দিন ভাইয়ের দিদার ভাইয়ের জুনাবালির, তারপরে আলমগীরের, এন অনেক লোক অনেকে জায়গা কিনছে। তো না এইটা তো মনে করেন পাহাড়টা ছিল এইভাবে। তো এইভাবে বর্ষা বৃষ্টি এলে তো মনে করেন আস্তে আস্তে মাটি নেমে যায় যেখানে পাহাড়। এখানে দেখলাম না ইসমাইলি পাহাড় এটা। তো এটা আজ থেকে মনে করেন সেখানে আমি জায়গা কিনছি, আজ থেকে মনে করেন নিচে আমার পলট আছে একটা। তো আজ থেকে জায়গা কিনছি আমি প্রায় 18-20 বছর আগে ওখানে। তো এই মাটি ছিল এইভাবে। তো বর্ষা বৃষ্টি আস্তে আস্তে মাটি নামতে মনে করেন যখন একটা লেভেলে চলে আসে তখন একটু ড্রেসিং করে মনে করেন অনেকটা ঘর করে দিচ্ছে। আর বাড়াঘর করলে সেখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো বাড়াঘর করলে 3 দিয়ে করলেও ইনকাম আসে, 7 দিয়ে করলে ইনকাম আসে, মানে কম বেশি করে থাকে না খালি এই ব্যাপারটা। তো চাচা আপনি রাস্তার জন্য যে কাটছিলেন ওটার জন্য তখন পরিবেশ অধিদপ্তর থেকে অনুমতি নিয়েছিলেন? আপনারা তো পত্রিকা দিচ্ছেন। না পরিবেশ অধিদপ্তরের জন্য অনুমতি নিয়েছিলেন? পরিবেশ অধিদপ্তরের পরে আমরা পত্রিকা দেওয়ার পরে আমি সেখানে যোগাযোগ করছি, আমরা ডাকাইছি। হ্যাঁ, তারপরে ডাকাইছে সেখানে একটা হয়েছে, ফয়সালা হয়েছে। ওরা কেউ অনুমতি দিছে? ওরা অনুমতি বলতে ওরা আমার মনে করেন ফাইন করছে। হ্যাঁ, ফাইন করছে। কত টাকা করছে? তাই করছে। এখন আপনারা কি বলতেছেন সেইটা? না ফাইনের কপিটা আছে? আছে না আছে, আমি তো মিথ্যা বলি না। এখন আসলে বিষয়টা কি সেটা আপনারা বলেন। আমি আপনাদের বলি আমি আপনাদের বলছি আমি বলি না আপনাকে, আমি আপনাকে বলি আপনার কোনো সমস্যা হবে না, কিছু হবে না, কিন্তু আপনি এগুলো না, এটা কিছু আমরা খুবই এগুলো থেকে দূরে থাকি। জিজ্ঞেস করি মানে আমাদের বিষয়টা জেনে আপনি ফোন করে আমরা কষ্ট পাবো এটা, আমরা এগুলো করি না। আপনি ভালো ওই জন্য এখানে আসছি, চল একদম বিশ্বাস করেন। নালে কিন্তু আমরা কখনো দেয় না। ওখানে বলছে যে উনি আপনি নিজের থেকে লোকজন বলছে উনি ওনার টাকা পয়সা এখানে সবাই দিয়ে দিতেছে, উনি খুবই ভালো মানুষ, ওই জন্য আসি না আমরা। এবং আমি বলি যে যার সাথে প্রথম কথা যে আপনার সাথে পরিচয় দিয়েছে সেই লোকও বলছে, মজিদ সাহেব বলছে উনি খুবই ভালো মানুষ। পাহাড় কাটা আমাদের পরিবেশ অধিদপ্তরের হাইয়েস্ট প্রায়োরিটি। সেই আমরা যদি সেটা টেলিফোনে অভিযোগ পাই বা লিখিত কোনো অভিযোগ পাই, আমরা তাৎক্ষণিক সেখানে আমাদের এনফোর্সমেন্ট টিম চলে যাওয়ার পর আমরা যদি সেই সত্যতা পাই, আমরা উপস্থিত পাহাড় কাটার সাথে জড়িত কাউকে পেলে আমরা তাদেরকে নোটিস করি। আর যদি নাও পাই, উপস্থিত আমাদের কাছ থেকে জিজ্ঞেস করি যারা পাহাড় কাটার সাথে জড়িত তাদেরকে আমরা নোটিস করি। তো নোটিশের প্রেক্ষিতে এখানে শুনানি হয়, শুনানি অন্তে তাদেরকে জরিমানা ইম্পোজ করা হয় অথবা ক্ষেত্র বিশেষে মামলাও দেওয়া হয়। জরিমানা হওয়ার পরেও যদি তারা অব্যাহতভাবে পাহাড় কাটার অভিযানটি চালিয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা পুনরায় তাদেরকে আবার নোটিস করি এবং সর্বশেষে আমরা সেটা মামলার পর্যায়ে চলে যাই।